আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে 27শে মুহররম, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, সোমবার। রোজা রেখে আপনারা আসরের পরে ছোট্ট দোয়াটি মাত্র 11 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগেই সব আশা পূরণের সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মনের নেক আশা পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অন্তত নিয়ম মেনে আমলটি করার জন্য হলেও। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম যেগুলোকে বলা হয় তার মধ্যে অন্যতম। অর্থাৎ এই মাসে বেশি বেশি তাই নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারেও উদ্বুদ্ধ করেছেন। তাই তো আমরা এই মাসে এই 27শে মুহররমে আমরা একটি রোজা রেখে কিংবা সোমবার সাপ্তাহিক একটি রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত একটি আমল করব। সোমবার হচ্ছে এমন একটা দিন ও রাত, এই দিন ও রাতে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার আশা পূরণ করে থাকেন, সকল দোয়া কবুল করে থাকেন ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় এই সোমবার ও বৃহস্পতিবারে। হাদিস শরীফে তাই তো বলা হয়েছে এই 2 দিন রোজা রাখার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। এটি ইবনে মাজাহ মিশকাতের হাদিস। তাছাড়া হাদিস শরীফে পাওয়া যায় হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, শুধুমাত্র একটি রোজা, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, শুধুমাত্র একটি রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত আমরা আমল করব। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে বলা হয়েছে, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে বা নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই তো যেই ব্যক্তি নিয়মিতভাবে ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। সুবহানাল্লাহ। তাই এই গুরুত্বপূর্ণ সময়টিতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই ছোট্ট দোয়াটির মাধ্যমে মনের নেক আশা পূরণের দোয়া করব। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। কি সেই ইসমে আজম? সেই ইসমে আজমটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আর এই ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনুর
বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এই ছোট্ট দোয়াটি ছোট্ট একটা নিয়ম মেনে পড়ব। আমি আশা করছি আপনারা দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন এবং মোবাইলে সংগ্রহ করে নিয়েছেন, ছবি উঠায় বা স্ক্রিনশট নিয়ে, কিংবা আমি আবারও দোয়াটি দেখাবো, কোনো সমস্যা নেই। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আর বর্ণনাকারী এখানে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই তো এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার হাদিস বিশারদরা এটাই বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস বলেছেন তিনি। ভাই বোনেরা, তাই তো এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি হচ্ছে, যদি সম্ভব হয় আগামীকালকে যেহেতু সোমবার 27শে মুহররমে একটা রোজা রেখে আপনারা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিংবা আপনি যখন রোজা রাখার জন্য সাহারি খেতে যাবেন তখনও আপনি শেষ রাতে 2 রাকাত নামাজ আদায় করে কিংবা ফজরের নামাজ আদায় করেও আপনি আমলটি করতে পারবেন। প্রথমত অন্তত 11 বার আগে দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি আমি বেশি বেশি পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পড়ার পরে মাত্র 2 থেকে 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 2-3 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রহমান ইয়া রাহিম, তোমার রহমান নামের ওসিলায়, তোমার ইসমে আজমের নামের ওসিলায় আমার মনে নেক আশাগুলো পূরণ করে দাও। আমার জন্য যেটা উত্তম কল্যাণকর হয় সেটা তুমি আমাকে দান করো। আমার মনে যত গোপন আশা আকাঙ্ক্ষা আছে যেগুলো তুমি জানো, ছাড়া অন্য কেউ জানে না, সেগুলো তুমি আমাকে দান করো, আমার চিন্তা আমার কল্পনার বাইরে থেকে। আল্লাহ তাআলার কাছে এভাবে বলবেন। যদি নেক সন্তান চান, আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই আমলের ওসিলায়, তোমার ইসমে আজমের দোয়ার ওসিলায় আমাকে একটি দুনিয়াতে উত্তম ওয়ারিশ রেখে যাওয়ার, সদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক দান করো, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো এই আমলের ওসিলায়। এবং সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখে আপনারা আমলগুলো করতে পারেন। কষ্ট করে ইউটিউবে সার্চ করুন, প্রতিদিনের আমল লিখে চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা নিয়ত করে আমলটি করবেন। রব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটির কথা বলুন। চাইলে খুব সহজে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন, ইনশাআল্লাহ এর সওয়াব আপনিও পাবেন। নতুন আমলের ভিডিও দেওয়া মাত্রই যাতে আপনি পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।